আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি আপনাদের ছোট আপু। আজকে চলে এসেছি ছোট্ট একটি ব্লগ নিয়ে। আমি গ্রামের সাধারণ মেয়ে, আমার চলাফেরা খুবই সাধারণ। তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের সাধারণ মানুষ কিভাবে তাদের জীবনযাপন করে। খুব ছোট্ট করে দেখাবো। সকালে ঘুম থেকে উঠে হালকা পাতলা কিছু নাস্তা করে চলে গিয়েছি পুকুর পাড়ে। পুকুর পাড়ে যে এক গাঁটটি কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি। ধুয়ে সেগুলোকে আমি শুকাতে দিয়েছি সেই মাঠে, রৌদ্রের মধ্যে। বিকেল হয়েছে, যেই কাপড় চোপড়ের জন্য চলে গেছি, দেখলাম মাঠে অনেক সুন্দর শাক হয়ে আছে। এত সুন্দর শাক দেখে কি লোভ রাখা যায়? অমনি চলে গেলাম শাকের কাছে। যেহেতু বিকেলে রান্না করব, তাই ভাবলাম কিছু শাক নিয়ে যাই। তারপর চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে দেখি আমার টিনের চালে বেশ সুন্দর পুঁই ফল হয়ে আছে, তাই সেগুলোকে তুললাম। পুঁই ফল দিয়ে তরকারি রান্না করে খেলে কিন্তু অনেক মজা হয়। আপনারা কেউ কখনো খেয়েছেন কিনা আমি জানি না, তবে এটা আমি একটা জায়গা থেকে শিখেছি। যাই হোক, পুঁই ফল দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করব। এর জন্য মাছগুলো সুন্দরভাবে আগে কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব। এরপর সকল প্রকার মশলা দিয়ে পুঁই ফল শাকগুলো সুন্দরভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা শেষ করে নিলাম। আজকে অনেক তাড়াহুড়ার কারণে আমি রান্নার পুরো ভিডিওটা দিতেই পারলাম না। তবে যাই হোক, আমার শেষমেশ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবং খাবারটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমি আপনাদের একটু শুধু দেখিয়ে দিচ্ছি। এরপর শুধু এক তরকারি রান্না করলে হবে না, আর একটা মজার তরকারি রান্না করছি। সেটা হচ্ছে ছোট আলু দিয়ে, শাক দিয়ে, শুটকি মাছ দিয়ে, সরিষা বাটা দিয়ে চচ্চড়ি। এটা আমার কাছে অনেক প্রিয় একটা খাবার। এটার ভিডিওটাও অন্য একদিন দিতে পারিনি। বললাম তো আজকে অনেক কাজের চাপের কারণে ফুল ভিডিওটা করতেই পারিনি, শুধু তরকারিগুলোই দেখাচ্ছি। যাই হোক, রান্না শেষ করলেই তো আর শেষ হয় না, বাড়িতে আরও অনেক কাজ থাকে। বাড়িতে কি থাকে, পশু পাখি, এগুলোকেও যত্ন নিতে হয়। আমার বাড়িতে 2টা কবিতর পাখি আনা হয়েছে। এগুলো দেখে তো বাড়ির ছোট ছোট পিচ্চিরা খুবই খুশি। আমরা ওদের খুশি দেখে আমরাও অনেক খুশি। যাই হোক, অনেক বক বক করলাম আপনাদের সাথে, অনেক কথাই বললাম। আমি জানি না আমার ভিডিওটা কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে যাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে। সবাই আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ।